গেল এক মাসে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তিটির নাম আলেকজান্ডার সেফেরিন। শুরু থেকেই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার এবং ফুটবলের ঐতিহ্য বিকিয়ে দেওয়ার অভিযোগে ইনফান্তিনোর তীব্র বিরোধী ইউএফা সভাপতি। বিশেষ করে সম্প্রতি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপের সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বিক্রি করার প্রস্তাব প্রকাশ পাওয়ার পর সৃষ্টি হয় নজিরবিহীন ক্ষোভ। সেফেরিনের মতে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্ককেও ছাপিয়ে গেছে ইনফান্তিনোর এই আত্মঘাতী সিদ্ধান্ত। অনেকেই ভেবেছিলেন সেফেরিন হয়তো ফিফার সর্বোচ্চ পদের দিকে আগ্রহী, কিন্তু ফিফা সভাপতির চেয়ার কাঁপিয়ে দিলেও নিজে সেই পদে লড়বেন না বলে জানিয়ে দিলেন সেফেরিন। ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহই নেই ইউএফা প্রধানের, বরং ইউরোপিয়ান ফুটবলে নিজের নীতি ও সততা বজায় রাখাই তার মূল লক্ষ্য। প্রথম কারণ হলো আমি উইফাকে ভালোবাসি এবং এখানে কাজ করাটা বেশ উপভোগ করছি। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে এসে জীবনটাকে একটু উপভোগ করা দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই পদের প্রতি আমার কোনো আগ্রহ না থাকলে সভাপতি হিসেবে আমার ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও অনেক উঁচুতে থাকবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। একসময় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সেফেরিনের ধারণা আগামী ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের চেষ্টা করলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এই ফুটবল প্রশাসককে। ইনফান্তিনোকে বুঝতে হবে তার পক্ষে যথেষ্ট সমর্থন নেই, আর এটা শুধু ভোটারদের সমর্থন না, বরং পুরো বিশ্বের ফুটবল সংস্থা, সমর্থক, বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচদের সমর্থনের মধ্যে পড়ে। আগামী মার্চের নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন, তবে সেক্ষেত্রে তার বিপরীতে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। যদিও সেই প্রার্থীটি কে হতে যাচ্ছেন সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। ইতিমধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার ফুটবল সংস্থা। তাই অনেকেই মনে করছেন আগামী মার্চে মরক্কো কংগ্রেসেই হয়তো শেষ হবে ফিফায় ইনফান্তিনোর রাজত্ব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।